কি ভাবছেন? খুব সুস্বাদু মিষ্টি, তাই না? আসলেই সুস্বাদু। তবে এটা কিন্তু রেস্টুরেন্টের বানানো না, এটা হচ্ছে বাসায় বানানো। আমি দেখাবো আজকে হচ্ছে কিভাবে ঘরে তৈরি করবেন রসমালাই। তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণ লিকুইড দুধ নিয়ে হচ্ছে জাল দিয়ে হচ্ছে আমি ছানা তৈরি করে নিয়েছি। এখানে ছানা তৈরি করে নিলাম আমার পরিমাণ মতো, যতটুকু আমার প্রয়োজন। আপনার কাছে যদি লিকুইড দুধ কম থাকে সেক্ষেত্রে আপনি কম নিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু পরিমাণের চেয়ে বেশি রয়েছে, সেক্ষেত্রে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে অনেকখানি ছানা তৈরি করে নিয়েছি, যেহেতু আমি হচ্ছে একটু বেশি তৈরি করব। প্রথমে কিন্তু আপনাদের দেখিয়ে নিয়েছি, আমার এখানে কিন্তু 1 বাটি প্রায় হয়ে গেছে। এভাবে আমি হচ্ছে ছানা দিয়ে ময়ান করে নিচ্ছি। এবারে আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে গোল গোল বলের মতন করে নিব, যাতে করে আমার মিষ্টিগুলো দেখতে আরও ভালো হয়। তো এটা আপনি হাতের তালুতে রেখে এটাকে গোল করে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে আগে হচ্ছে ভাগ ভাগ করে নিচ্ছি, যাতে হচ্ছে আমার বারবার এভাবে ছিঁড়তে না হয়। সেক্ষেত্রে আমি হচ্ছে এরপরে সবগুলো আবার হাতে তালুতে নিয়ে একবারে সব গোল গোল বলের মতন করে ফেলবো। তো এভাবে আমি হচ্ছে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনি যত চাই বাহিরে খান না কেন, আপনার বাসায় বানানো খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়। এখন আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেল। এভাবে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, আস্তে আস্তে বেশি হয়ে যাবে। এভাবে আমি সবটা তেলের ভিতরে ছেড়ে দিলাম। আপনি অল্প অল্প দিতে পারেন, যেহেতু এটা একটু ফুলে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অল্প করে দিতে পারেন। তো আমি এভাবে অল্প অল্প করে সবগুলো মিষ্টি আমি তেলে ভেজে নিচ্ছি। এটা হালকা আছে ভাজবেন, যেহেতু হচ্ছে বেশি দিলে হচ্ছে পুড়ে যেতে পারে, সেটা ভালো দেখাবে না। আমি হচ্ছে এভাবে হালকা আছে রেখে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমার এই মিষ্টিগুলো যখন ভাজা শেষ হবে, এর পরেরগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এটা ফুলে এমন সুন্দর হয়েছে, আমার মনে হয় না এই মিষ্টিগুলো আপনি রেস্টুরেন্টেও দেখেছেন। নিজে সুনাম নিজে করছি, আসলে সেটা না। আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, যার কারণে বলা। আপনি চাইলে এর থেকেও ভালো অথবা রেস্টুরেন্টে আরও ভালো পেতে পারেন, এটা কোনো ব্যাপারই না। ভালোর কিন্তু শেষ নেই। আমি এভাবে মিষ্টিগুলো হচ্ছে দেখেন, আমার মিষ্টিগুলো হচ্ছে আস্তে আস্তে ফুলে উঠতেছে। ছোট ছিল সাইজে। এভাবে হচ্ছে আমি ব্রাউন কালার করে নিয়েছি। একে একে করে সবগুলো ভাজা শেষ করে নেব আমি। আমার ভাজা শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আমি হচ্ছে এমন চিনি শিরা করে তৈরি করে আপনি হচ্ছে অবশ্যই সেখানে পানি মিক্স করবে না। পানি মিক্স করলে সেটা ভালো লাগবে না খেতে। সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করে নেবে। এই হচ্ছে আমার সম্পূর্ণ দুধের ভিতরে দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টিগুলো। এর উপরে আপনি গুঁড়া দুধ ছিটিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।